তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম জাতীয় সঙ্গীত পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, বলতে পারে না, এটি আসলে দুঃখজনক। 38 জন প্রার্থী একজনই জাতীয় সঙ্গীত লিখতে পারেনি, এটা বেদনাদায়ক ঘটনা। গ্রাম পুলিশের পদটা ছোট হলেও এখানে মূলত হচ্ছে মানুষের সাথে সরাসরি কাজ করতে হয়। দিন রাত 24 ঘন্টাও কাজ করা লাগে অনেক সময়। আসলে একটা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, দেশপ্রেম না থাকলে এই কাজগুলো সহজে করতে পারবেন না। আর জাতীয় সঙ্গীত যদি কেউ অন্তর থেকে যদি না গাইতে পারে, না লিখতে পারে, আসলে মনে করতে হবে যে এই লোকের ভিতরে আসলে দেশপ্রেম নাই। জাতীয় সঙ্গীত গাইতে পারাটা, লিখতে পারাটাও দেশপ্রেমের একটা প্রকাশ। তার প্রেক্ষিতে আমরা প্রাথমিক একটা যোগ্যতা নির্ধারণের জন্য একটা পরীক্ষা নিই, যে এটা যদি আমাদের জাতীয় সঙ্গীত কেউ লিখতে পারে সঠিকভাবে, যতজন পারবে আমরা তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আমরা ফাইনালি আমাদের যারা নিয়োগ পাবে তাদেরকে নিয়োগ দিব। আনফর্চুনেটলি কেউই জাতীয় সঙ্গীত লিখতে পারেনি, সঠিকভাবে লিখতে পারেনি, পুরো 10 লাইনও লিখতে পারে নাই। আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম, তার প্রেক্ষিতে আমরা কাগজপত্র সবাই বসে খাতা যখন কাটি, তারপরে আমরা সিদ্ধান্ত অটল থাকি যে যেহেতু যোগ্য প্রার্থী আমরা পাই নাই, আমরা নতুন করে সার্কুলার দিব, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে আমরা নতুন করে আবার পরীক্ষা নিয়ে আমরা আমাদের গ্রাম পুলিশ নিয়োগ প্রদান করব। এর ভিতরে একটা বিষয় থাকে, অনেকে ধারণা করতে পারে যে এখানে আবেদনের বা কোনো কারণে কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমরা আবেদনের কোনো ফি গ্রহণ করি নাই, কোনো আবেদন ফি ছিল না, শুধুমাত্র একদিন এসে আবেদনপত্র জমা দিয়ে গেছে, একদিন পরীক্ষা দিয়ে গেছে। এতে করে দেখা যাচ্ছে যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে আবার আবেদন দিবে, আবার পরীক্ষা দিবে, এটাই আমরা আশা করতেছি। আর আমরা উপজেলা প্রশাসন সঠিক ব্যক্তিকে সঠিক জায়গাতে নিয়োগ প্রদানের জন্য আমাদের সিদ্ধান্তে অটল।